নমস্কার বন্ধুরা, কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আলু ফুলকপি নিরামিষ একটা রেসিপি। তার জন্য আলু আমি লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি। ৪ টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু আদা নিয়েছি, একটা টমেটো টুকরো করে নিয়ে আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি কাজু আর চারমগজ, এটাও আমি বেটে নেব। কড়াতে জল বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দেবো অল্প একটু লবণ। দিয়ে ফুলকপিগুলো আমি ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নেব। কপিগুলো আমি ৩ মিনিট সিদ্ধ করে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার আমি কড়াতে দেবো সাদা তেল। আমি এখানে সাদা তেলে করছি, আপনারা সরষের তেলে করবেন। আমাদের মরা সবুজ, তাই আমরা সরষের তেল খাবো না বা হলুদটাও দেবো না। অল্প একটু লবণ দেবো, দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আমি আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, সেই তেলে কপিটাও ভেজে নিয়েছি। কপি ভেজার পর যে তেলটুকু আছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা জিরে দিয়ে ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার দেবো গ্রেট করা আদা। এবার দেবো টমেটোর পেস্ট। এবার ঝালের জন্য দেবো লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যেমন খাবেন বুঝে দেবেন। আর দেবো ধনে জিরে আমি একসাথে গুঁড়ো করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। এবার দেবো কাজু আর চারমগজ বাটা। এবার দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এবার দেবো অল্প একটু টক দই। ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা ফুলকপি আর আলু। এবার দেবো পরিমাণ মতো লবণ। দেখুন ফুলকপি আর আলু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প একটু গরম জল, পরিমাণ মতো। এবার আমি ঢেকে দেবো। এবার আমি ৪ টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার দেবো অল্প একটু চিনি। আবার আমি ঢেকে দেবো। দেখুন আলু ফুলকপির ডালনা আমার রেডি হয়ে গেছে। আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেবো, একটু গরম মসলা ছড়িয়ে নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নেব, ৫ মিনিট পরে আমি দেখাবো।